সুন্দরবনে জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বিদেশে কাজ দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার একাধিক পাসপোর্ট। ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দুজনকে, তদন্ত জারি। ফোনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি খবর রয়েছে? দেখো, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের এই জাল পাসপোর্ট কাণ্ডে এর আগে হামিদ গাজী বলে একজনকে গ্রেপ্তার করেছিল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ, এবং তাকে হেফাজতে নেওয়ার পরে মূল অর্থাৎ এই জাল পাসপোর্ট কাণ্ডে যা অভিযুক্ত যে বিশেষ করে রঞ্জিত ঘোষকে কিন্তু বনগাঁর গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সন্দেশখালী থানার কাছে পুলিশের কাছে অভিযোগ আছে, বিশেষ করে ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার এই তদন্ত ভার নেয় এবং স্পেশাল একটা টিম তৈরি করেন। এবং জানা যায় যে এরা বহু লোকের পাসপোর্ট তৈরি করে দেওয়া, অর্থাৎ সে বিদেশে যাওয়া, কখনো অস্ট্রেলিয়া, দুবাই থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করে এবং লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণা করে। কখনো পাসপোর্ট তৈরি করে দেয়, কখনো এই অভিযুক্তদের নথি যেমন তাদের মোবাইল ফোনে পাওয়া গেছে সেটাও বাজেয়াপ্ত করা হয়েছে, এবং যাদের কম্পিউটার ল্যাপটপে ভর্তি রয়েছে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারীরা। একে আর রঞ্জিত ঘোষকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, তাকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। মূলত বিষয় এই পাসপোর্ট কাণ্ডের, বিশেষ করে তাদের যে চক্র কিভাবে জেলায় ছড়িয়ে রয়েছে সেটা তদন্তকারীরা মনে করছে ধীরে ধীরে গুটিয়ে আনার চেষ্টা করছে। এর সঙ্গে আরো কারা যুক্ত আছে কিনা সেটাও ধাপে ধাপে জানা যাবে। ইতিমধ্যে তাকে হেফাজতে নেওয়ার পরে আরো নতুন করে মাথা খুঁজে পাওয়া যায় কিনা সেটা তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে ঘটনায় কিন্তু মোট দুজনকে গ্রেপ্তার করেছে। একজন হচ্ছে সন্দেশখালী, বিশেষ করে হিঙ্গলগঞ্জের হামিদ গাজী, এবং পাশাপাশি এই একই জেলায় বনগাঁর গাইঘাটা থেকে রঞ্জিত ঘোষকে, এবং এর সঙ্গে আরো অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা মনে করছে যে এদেরকে জেরা করে হয়তো নতুন করে তথ্য উঠে আসবে বলে এমনটা ধারণা করছে। ধন্যবাদ সঞ্জিত।